নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছে এপ্রিল মাস জুড়ে আমরা কোন খাবার দেবো, গাছের পাতায় কী স্প্রে করব এবং কোন তরল খাবার দেবো, মিক্সড খাবার দেওয়ার পাশাপাশি আজকের কিন্তু ভিডিওতে এই গাছের পরিচর্যায় সবটাই আজকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। একদম সেই মতো কেয়ার করুন, দেখবেন আপনার বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছ দ্রুততার সাথে ঝোপালো হবে এবং তার সাথে অজস্র ফুলে আপনার বাগান ভরে যাবে এবং মিষ্টি সুবাস আপনার বাগানকে সুরভিত করে রেখে দেবে। তো এই বেলি ফুল গাছ এবং জুঁই ফুল গাছ দুটোই পাশাপাশি দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই আমি দেখিয়েছি, কমিউনিটিতে পোস্টও করেছিলাম যে কী পরিমাণে ফুল ফুটে রয়েছে। তো যেটা এখন দেখছেন যে পুরো আগাছা ধরে গেছে এবং ছোট্ট বেলি ফুল গাছ, ছোট্ট জুঁই ফুল গাছেই আসবে প্রচুর পরিমাণে ডাল, যেমন দেখতে পাচ্ছেন, এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটবে আপনার গাছে। তো আগাছা পরিষ্কার করতে হবে এবং এখন যারা বর্তমানে বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছ বসাবেন, তার সয়েল মিক্সচারটা কীরকম হবে টবের জন্য সেটা বলে দিচ্ছি। এই আগাছা পরিষ্কার করতে হবে, আগাছা একেবারে রাখা যাবে না। আর পাশাপাশি মাটি যেন উচ্চ জল নিকাশিযুক্ত হয়। আজ সকালেই বৃষ্টি হয়ে গেছে, জানেন দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে সকালের দিকে বা বিকেলের দিকে, সন্ধ্যের দিকে। আর তারপরে কিন্তু আবার রোদও উঠে যাচ্ছে। তো দেখুন, এই গাছের পুরনো গাছের ডালগুলোকে প্রুনিং করে দিতে হবে। সফট প্রুনিং করবেন, হার্ড প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। যে গাছের ডালে ফুল হয়ে যাবে সেই গাছের ডালগুলোকে জাস্ট কেটে দেবেন। তাহলে দেখবেন এই সাইড দিয়ে যেরকম দুটো ডাল বেরোচ্ছে, এরকম করে ডাল বেরোতে থাকবে, গাছটা ঝোপালো হবে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল কিন্তু নতুন ব্রাঞ্চ থেকে পাবেন। কারণ পুরনো ডাল যদি থাকে সেভাবে কিন্তু ফুল আসতে চায় না। সেই জন্যই এই প্রুনিং পদ্ধতিটা, সফট প্রুনিং পদ্ধতিটা আপনাদের বেলি ফুল এবং জুঁই ফুল গাছে অবশ্যই করে করতে হবে। তো সয়েল মিক্সচার যারা নতুন বসাবেন গাছ এনে, তারা কী রকম মাটি বানাবেন? যে টবে বসাবেন তার অর্ধেক গার্ডেন সয়েল নিয়ে নেবেন। মানে বাগানের মাটি নিয়ে নেবেন, সাধারণ মাটি যেটা, সেই মাটি নিয়ে নেবেন টবের অর্ধেক মানে 50%। তার সাথে আরও 50 থেকে 10% কম, অর্থাৎ 40% মতন নিয়ে নিতে হবে কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। আর যদি 1 বছরের পুরনো গোবর সার থাকে তাহলে তো আরও ভালো। তো যাই হোক, এই গোবর সার, পাতা পচা সার বা যে কোনো কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন 40% টবের। তো 90% একটা টবের ভরে গেল। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেইটাকে বার 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় এবং তারপরে কিন্তু এই মাটি, বালি এবং ভার্মি, এই 3টে নিয়ে মানে কম্পোস্ট, এই 3টে জিনিস নিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন, নতুন গাছ। এবং 15 দিন পরে আজকে যে পরিচর্যাটা দেখাচ্ছি সেটা করবেন। প্রতি মাসে বাগান সংক্রান্ত পরিচর্যা বিভিন্ন গাছের কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকেন। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আপনাদের জন্য। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে কোনো গাছের পরিচর্যা আপনারা মিস করবেন না। তো টবের মাটিটা খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবার দাবার দিতে হবে। ডাল কাটাই ছাঁটাই কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এবারে খাবার দেবো এবং খাবার দেওয়ার পরেই দেখবেন কিছুদিনের মধ্যে অজস্র পরিমাণে নতুন কচি ডাল বেরোচ্ছে এবং তার সাথে কিন্তু ডালের মাথার দিকে আসছে প্রচুর কুঁড়ি। তো কী খাবার দিতে হবে? এখানে 2টো টবের খাবার আছে, তাই পরিমাণটা ডবল আছে। আমি একটা টবের খাবারের পরিমাণ বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদেরকে। 1 টেবিল চামচ নিয়ে নেবেন হর্নমিল বা শিংকুচি, 1 টেবিল চামচ নিয়ে নেবেন বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, আর এটা যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, পটাশ, যে কোনো পটাশ ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ। আমি লাল পটাশ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা পটাশ মানে যেটা এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ সেটাও ব্যবহার করতে পারেন বা অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল চামচ নিতে হবে লেদার মিল। এর পরিবর্তে আপনারা সরিষার খোলের গুঁড়ো 10 দিন শুকিয়ে সেটাকে ব্যবহার করতে পারেন রোদ্রে শুকিয়ে। আর নিমখোল নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে। এই দুটো উপাদান, অর্থাৎ লেদার মিল বা চামড়াকুচি সার 1/2 টেবিল চামচ এবং তার পাশাপাশি নিমখোল 1/2 টেবিল চামচ। আর এই লেদার মিলের পরিবর্তে যদি যারা খুঁজবেন তারা কিন্তু ওই সরিষার খোলের গুঁড়ো দোকান থেকে নিয়ে এসে 1 সপ্তাহ টানা রোদ্রে বা 10 দিন টানা রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন। 2টো টবের খাবার আছে, মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু টবের মিডিয়ায় দেব। এরপরেও আরও কিছু উপাদান আছে যেগুলো টবের মিডিয়ায় দেওয়া দেখাবো এবং যেগুলো তরল সার দিতে বলবো সেগুলো দিতে থাকবেন। এই খাবার দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে তাহলে,
এবং গাছের খাদ্যোপযোগী হয়ে যাবে। আর গাছ কিন্তু এই খাবার দ্রুততার সাথে গ্রহণ করে প্রচুর পরিমাণে ফুল আপনার বাগানে আপনার গাছকে উপহার দেবে। তো এই খাবারটা কতদিনের ব্যবধানে দেবেন? আপনারা এপ্রিল মাসে এটা মোটামুটি 12 দিনের পর থেকে, মানে মাসে 2 বার আপনারা প্রদান করতে পারেন। 12 থেকে 15 দিনের গ্যাপে আপনারা কিন্তু এই খাবারটা দ্বিতীয়বার আরেকবার দিয়ে দেবেন। তো এই যে মিক্সড খাবার যেটা দিচ্ছি, এটা যারা বলবেন যে জমিতে গাছ আছে, জমিতে কতটা দেবো? একটা টবে যতটা পরিমাণ দেখালাম তার ডবল, অর্থাৎ 2টো টবের খাবার যাদের জমিতে আছে গাছ, তারা দিয়ে দেবেন। দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। যত ভালো ফুল হচ্ছে আরও বেশি পরিমাণে ফুল হবে, কারণ আমরা সবাই জানি যে জমির মাটিতে প্রচুর খাবার থাকে। আর তার পাশাপাশি যদি এই খাবারগুলো পায় গাছ, আরও সুন্দর রেজাল্ট কিন্তু দেবে। এবং জমির গাছে থাকলে তাহলে অন্তত 1 ফুট দূর থেকে খাবারগুলোকে প্রদান করবেন, গোল করে মাটি খুঁচিয়ে নিয়ে সেখানে। তো এই যে খাবারটা দেওয়া হচ্ছে, এই খাবারটা অর্গ্যানিক এবং রাসায়নিক মিশ্রণে এই খাবারটি তৈরি, এবং এইভাবেই দেবেন যেভাবে দেখাচ্ছি, বা যেভাবে টবের কিনারা ধরে মাটি খুঁচিয়ে নিয়ে একটা রিং করে নিয়েছি, করে সেখানে খাবার দিয়ে আমরা মাটি চাপা দিয়ে দেব। মাটি চাপা দিয়ে আমরা কিন্তু জল দেব। তবে একটা জিনিস বন্ধুরা বলে দিই, টবের মাটিতে এই মিক্সড খাবার বা মিক্সড যে খাদ্য উপাদান দেখালাম, সেই মিক্সড খাবার দেওয়ার ঠিক মানে পরেই আর কি আপনারা যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, বা পাতা পচা সার হতে পারে, যেটা কিনা আপনারা দিয়ে দেবেন মোটামুটি 10 ইঞ্চি টবের জন্য হাতের 1 মুঠো থেকে 1.5 মুঠো পরিমাণে দিয়ে দেবেন। দিয়ে মাটি চাপা দিয়ে সামান্য ময়েশ্চার থাকবে এরকম বুঝে জলটা দেবেন। এমন জল দেবেন না যাতে করে ড্রেনেজ হোল দিয়ে খাবারগুলো বেরিয়ে চলে যাবে, এরকমভাবে ভরে জল দেবেন না। তো জল নিয়মিত দিন এবং হালকা মাটি ময়েশ্চার থাকবে এই রকম বুঝে জল দিন। আর যাদের বৃষ্টি হচ্ছে, মানে যাদের জায়গায় বৃষ্টি হচ্ছে যেখানে, সেখানে কী করবেন, যেদিন খাবার দিলেন অন্তত 3-4 দিন বৃষ্টি ভেজা থেকে আটকাতে পারলে ভালো হয়। কারণ বৃষ্টির মধ্যে রাখলে তাহলে কিন্তু ওই ক্রমাগত জল পড়ে পড়ে টবের ড্রেনেজ হোল দিয়ে খাবারগুলো বেরিয়ে চলে যাবে। তো এই যে খাবারের ব্যবস্থাপনাটা যেটা দেখালাম, যেভাবে দেখালাম, সেটা দেওয়ার ঠিক 10 দিন পরে আপনারা টবের মাটিতে একবার হিউমিক অ্যাসিড দেবেন, এবং এটা মানে মাসে একবারই দিতে হবে। 1 লিটার জলে, যাদের কাছে তরল পরিমাণে রয়েছে 1 লিটার জলে আপনারা কিন্তু নিয়ে নেবেন 1 থেকে 1.5 ml, আর যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে হিউমিক অ্যাসিড তারা নিয়ে নেবেন 2 চা চামচ পরিমাণে। নিয়ে আপনারা মানে 1 লিটার জলের সাথে মিশিয়ে সেখান থেকে 200 থেকে 250 ml তরল আপনারা টবের মিডিয়া দিয়ে দিন। আর এছাড়া সপ্তাহে 2 বার করে আপনারা পেঁয়াজের খোসা বা কলার খোসা বা আলুর খোসা মানে পচানো জল 3 দিন পচাবেন। পচিয়ে সেই জলটার সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দিতে পারেন 2 দিনের ব্যবধানে। তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর সপ্তাহে 1 বার করে অবশ্যই সরিষার খোল পচা জল দিতে ভুল করবেন না। আর যদি কাঁচা গোবরও পান তাহলে সেটাও কিন্তু মানে জলে গুলে আপনারা প্রদান করতে পারেন। আর না হলে ঘুঁটে 2 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সেই জলটাও সাধারণ জলের সাথে সমপরিমাণে মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যাদের কাছে সবজির খোসা যারা দেন গাছে তরল, তারাও কিন্তু এই বেলি ফুল এবং জুঁই ফুল গাছে সেই সবজি খোসা পচার যে তরল সার, সেটাও কিন্তু প্রদান করতে পারেন। দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। অর্গ্যানিক জাতীয় খাবার কিন্তু এই গাছ খুবই পছন্দ করে। সেই তরল সার অর্গ্যানিক আকারে দিন, আর যে টবের মিডিয়াতে মিক্সড খাবার দেখালাম সেটা দিতে থাকুন। দেখবেন আপনার গাছ নিয়ে, বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকছে না। মানে ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের বাগানের গাছগুলি থেকে। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে এই এপ্রিল মাস জুড়ে পরিচর্যা করতে হবে। তো এরপরেও আরেকটা জিনিস বলব বন্ধুরা, যেটা কিনা যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। কারণ টবে গাছ মানে একটু এক্সট্রা কেয়ার নিতে হয় আমাদের। তো সেই ক্ষেত্রে আমি বলব মাইক্রোনিউট্রেন্ট, যে আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই যে দিতে হবে এমনটা নয়। যে কোনো মাইক্রোনিউট্রেন্ট দিতে পারেন, সেটা সিউইড বেস ফার্টিলাইজারও হতে পারে বা আদার্স যে কোনো মাইক্রোনিউট্রেন্টও হতে পারে। সাগরিকা দিতে পারেন, অল ইন গোল্ড দিতে পারেন, অল ইন গোল্ড সুপার দিতে পারেন, বা আপনারা দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য মার্কেটে পাওয়া যায়। যে কোনো অনলাইন হোক বা সারের দোকান থেকে হোক বা নার্সারি থেকে হোক আপনারা কিনে নিয়ে সেটা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে 2 দিন পরে এই মাইক্রোনিউট্রেন্ট একবার গাছের পাতায় স্প্রে করে দেবেন। আবার যখন 15 দিন পর টবের মিডিয়ায় মিক্সড খাবার দেবেন তার থেকে ঠিক 2 দিন বাদে আবার মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন।
তাহলে দেখবেন কোনোভাবে গাছের পাতা হলুদ হচ্ছে না, বিবর্ণ হচ্ছে না, প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার বেলি ফুল বা জুঁই ফুল গাছ থেকে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে এপ্রিল মাসের টোটাল কেয়ারটা করতে হবে। এইভাবে করতে থাকুন, দেখবেন এই গাছে ফুল ফোটা নিয়ে কোনো সমস্যা থাকছে না, ভরে ভরে ফুল দিচ্ছে। মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার, খুব ভালো থাকবেন সকলে।